3 দিন ধরে চলমান প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ 27 নভেম্বর সমাপ্তির ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের নিরপরাধ নাগরিকদের রক্তপাত ঘটানোর পরিকল্পনার প্রেক্ষিতেই সব কর্মসূচি স্থগিত করেছে তারা। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, এই ঘোষণা যখন আসে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ইসলামাবাদের রেড জোন থেকে পিটিআই কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ও ইমরান খানের স্ত্রী বুশরা বেবি একই গাড়িতে করে ঘটনাস্থল থেকে চলে যান। তবে পাকিস্তান সরকারের 2 মন্ত্রী বলছেন বুশরা বেবি পালিয়ে গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ডিচকে এক সংবাদ সম্মেলনে আলী আমিন ও বুশরা বেবির অবস্থান সম্পর্কে কটাক্ষ করে বলেন, তাদের দুজন হাজার হাজার মানুষের সামনে দিয়ে পালিয়ে গেছে। একই সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গন্ডাপুর ও বুশরা বেবির বিক্ষোভ থেকে পালিয়ে যাওয়ার দাবি করেন। কিন্তু পিটিআই এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, গন্ডাপুর ও বুশরা বেবির পালিয়ে যাওয়ার সংবাদ দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। বস্তুত এই খবরটি সম্পূর্ণ মিথ্যা। আন্দোলন স্থগিতের বিষয়ে পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের নির্মমতা এবং ফেডারেল রাজধানীকে নিরস্ত্র নাগরিকদের জন্য হত্যাকাণ্ডে পরিণত করার পরিকল্পনার কারণে আমরা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিচ্ছি। তবে খাইবার পাখতুনখোয়া সরকারের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফ দাবি করেছেন যে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান চলমান প্রতিবাদ কর্মসূচি ইসলামাবাদের উপকণ্ঠে সরিয়ে নিতে সম্মত হয়েছিলেন, কিন্তু তার স্ত্রী বুশরা বেবি এতে আপত্তি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ডিচকে গণমাধ্যমকে জানান, পিটিআই বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর পর 28 নভেম্বর থেকে রাজধানীতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। ওই দিন থেকে স্কুল খুলে যাবে। 27 নভেম্বর সকালেই মোবাইল ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও জনসংযোগ বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ জানিয়েছেন, ইসলামাবাদে পিটিআই আয়োজিত বিক্ষোভ চলাকালে প্রায় 550 জনকে আটক করা হয়েছে। এর আগে 26 নভেম্বর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সোচ্চার পাকিস্তান তেহরিকে ইনসাফ কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দেশটির পরিস্থিতি। অবস্থা সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করে সরকার। সেনাবাহিনীকে দেখামাত্র গুলির নির্দেশও দেওয়া হয়।